হ্যালো এভরিওয়ান। তো বৃষ্টির মধ্যে তাড়াতাড়ি করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আর এদিকে দেখো বুকুর বাবা অলরেডি রেডি হয়ে বসে আছে, আর এদিকে বুকু আমাকে টানা হেঁচড়া করছে যে ও যাবে। কোথায় যাবে সেটা তোমাদের বলছি। তো এসে পড়েছি আমরা। কোথায় এসেছি সেটা দেখতেই পাচ্ছ। আমরা এসেছি আমার আমাদের মেয়ের জন্মদিনে, আর এখানে সবাই একে একে আশীর্বাদ করে। তো চলো সবাইয়ের সাথে পরিচয় করিয়ে দিই। তো সর্বপ্রথম যে আশীর্বাদ করলো উনি হচ্ছেন মাসিমা, মানে আমার ননদের শাশুড়ি। আর তারপরে ছিল বুকুর বাবা, আর তারপর ছিলাম আমি, তোমরা সেটা দেখতে পেলে। আর তারপর এটা ছিল আমার ভাগ্নির জেঠিমা, তারপরে বড় ননদ, বড় ননদের বর। তারপর তো আমি এই ভিডিওতে আর পরিচয় দিতে পারছি না, কারণ ভিডিওটা অনেকটাই শর্ট করে তোলা হয়েছে। তো যাই হোক, একে একে সবাই আশীর্বাদ সেরে কেক কাটিং হবে। আর এই অবধি সব কিছু ঠিকঠাক ছিল, আর তারপরেই ঘটে গেল বিপদ। এই দেখো দিদিভাইয়ের চোখে স্প্রে ঢুকে গেছে, ভীষণ জ্বলছিল চোখ। তো যাই হোক, কন্টিনিউ করা গেছে। আর তোমরা কি ভাবছো এখানেই যুদ্ধ শেষ? কিন্তু এখানে যুদ্ধ শেষ নয়, যুদ্ধ কিন্তু চলছে, চলবেই, আর চলছে। দেখো সেই পরিমাণে যুদ্ধ, সেই লেভেলের যুদ্ধ। তো ভীষণ মজা করলাম ভাগ্নির জন্মদিনে। আর দাঁড়াও দাঁড়াও, গিফটটা দেখে যাও আমার ভাগ্নিকে কি গিফট দিয়েছি। গিফটটা না দেখে তোমরা কোথায় চলছো? আর তারপরে কিন্তু ওর ভাইকে খুব ভালোবেসে যত্ন সহকারে কেক খাওয়াচ্ছিল, শুধু ভাইকে না, দাদা দিদি, ওর যে ছোট ছোট ফ্রেন্ড ছিল সবাইকে। তো এইবার হচ্ছে আমার গিফট দেওয়ার পালা। তো তোমরা দেখে নাও আমি আমার ভাগ্নিকে কি গিফট দিলাম। তো এই যে গিফটটা দেখছো, এটা আমার খুবই পছন্দের একটা ডিজাইন, যেটা আমার ভীষণ ভালো লাগে। আমিও একটা এরকম ডিজাইনের একটা নূপুর নিতে চাই, খুব ভালো লাগে। আর এটা যাকে দিয়েছি, মানে আমার ভাগ্নিকে দিয়েছি, আমার ননদেরও খুব পছন্দের একটা ডিজাইন। তো যাই হোক, এখানে বুকুর সাথে একটু মজা করছিলাম আর বলছিলাম, সোনামা তোমার কি পছন্দ হয়েছে? তা বলছিল হ্যাঁ খুব পছন্দ হয়েছে। আর এদিকে দেখো বুকু দিদিভাইয়ের হাতে চকলেট দেখে কেমন ভ্যা করে তাকিয়ে আছে। তো যাই হোক, আমরা তারপর খাওয়া দাওয়া করে বাড়ি ফিরে আসি। তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করো।